ছোট কাকের ঘরে কি জানি মানে গন্ডগোল লাগছে মনে হয়। ছোট কাকা মানে কি জান্নাতদের ঘরে? এম আই রাইট? স্বামী স্ত্রীর ঝগড়া লাগতে পারে, তৃতীয় ব্যক্তি নাক গলানো উচিত না। তাইলে বেশি পক পক করো না, আমি যা কই আমার কথা মাইনা নাও। যদি বেশি তিরিং বিরিং করে লতার তেজ দেখা লাগে আমার চাকরির মুখে উষ্টা মেরা এসে পড়ো, ঠিক আছে? মামা আমারে 1000 টাকা দিয়ে কইছে খুশি কার লগে দেখা করে আমারে ফোন দিয়া জানাবি। কি করছে জানতে চাস? মা তুই যা শিখাই দিছস তাই করতেছে। ইচ্ছা করতেছে চুলের মুঠিতে দইরা কয়েকটা দিতে পারতাম। এত বড় সাহস তোমার, মারো তো দেখি। কত বড় সাহস তোমার, মারো। কি শুরু করলাম? নাই কথা নিয়ে কেউ এরকম ঝগড়া করে? সোহাগের চাকরি হয়েছে, এটা সহ্য করতে পারতাছস না? না কেন বড় ভাবি এ কথা কইলা কে? তোমার পোলারটা আমরা খাইও না করিও না। তোমার পোলার চাকরি করলে কি আর না করলে কি? সোহাগে চাকরি পাইছে, এখন তো সোহাগরে দিয়ে আর মাগনা মাগনা বাজার করাইতে পারবি না। এই জন্যই ওর চাকরিটা ছুটানোর জন্য উঠা পড়া লাগছস। আগে ওর চাকরি নিয়ে শয়তানি করছস, এসব কথা ভুলি নাই আমি। কাকি, দফাদার কাকা সোহাগ ভাইয়ের কি চাকরি দিছে আপনি শুনলে অনেক কষ্ট পাইবেন, তাই আমি সোহাগ ভাইয়ের মানা করছি এই চাকরিটা যে তো না করে। এই তন্নি, তোগো এইসব শয়তানির চাইল আমার ভালো মতো জানা আছে। শয়তানের আছারি জানি কোথাকার। তন্নি, তোরে আর কোনোদিন যদি সোহাগের ঘরে যাইতে দেখি তোর জুতা পিটা করুম। ঘরে আয়, বেহায়া বেশরমা নির্লজ্জা ছেড়ে। কাকি ওরে কিছু কয় না, ওর তো দোষ নাই। মা এই কামটা না করলে পারতা। সুন্দর একটা পরিবেশ নষ্ট করে দিলাম। আমি চাকরি পাই মিষ্টি লই আইছি, তোমরা ভালো হইছে তোর চাকরি হইছে, এখন সচ্ছলতার একটু মুখ দেখুন, এটাই কেউ সহ্য করতে পারতেছে না। কুপরামর্শ দেওয়ার জন্য এসে পড়ছে। আরে কি কই আমি? ঘরে আও মা, ঘরে আও। চেয়ারম্যান সাহেবের অন্তরটা দয়া মায়ায় ভরা, দরকার পড়লে কঠিন হইব পাইবা না কো ছাড়া। হ্যাপি হয়েছে আলম ভাই, এই সামনে ইলেকশনে এই কবিতাটা স্লোগান হিসেবে ব্যবহার করতে হইব। আরে হ্যাপি হবো না? দেহা বুঝতেছেন না, জিনিস তো রোমান্টিক। এ তো শেক্সপিয়ারের খালাতো ভাই, লিটল স্টার সাহিত্যিক চেয়ারম্যান ভাই। দারুণ লেখছো, শেষ লাইনটা তো ভীষণ চমৎকার। তাইজুদ আলী, গতকাল তোমার একটা কোশ্চেন করছিলাম, জুত মতো উত্তর পাই নাই, কিন্তু আজকে চেয়ারম্যান ভাই আছে, চেয়ারম্যান ভাইয়ের সামনে কও তুমি কি জানো। মামা বিশ্বাস করেন, পোস্টার লাগানোর বিষয়ে আমি কিচ্ছু জানি না। পাগি না, তুমি তো এখন আমগল্য, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যা জানো কও। তোমার খালু দফাদার ভাই কি সামনের ইলেকশন করবো, এই বিষয়ে কিছু জানো? মামা বিশ্বাস করেন, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। যদি জানতাম অন্তত আমি আপনারে জানাইতাম। তুমি না জানলে তুমি জানার চেষ্টা করো। আমার ধারণা দফাদার আমার বিরুদ্ধে এই সমস্ত বদনাম লেখা সারা ইউনিয়নে পোস্টার লাগাইছে। তুমি চুপি চুপি অনুসন্ধানের চেষ্টা করো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি জানার চেষ্টা করবো। আর আমি যদি জানতে পারি তাহলে অবশ্যই আমি আপনাকে জানাবো। আচ্ছা, এই ধরো টাকা, বাড়িতে যাওয়ার সময় বাজার করে নিয়ে যাও। আর তোমার কাকিরে ফোন করে জানো কি কি লাগবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আর শক্তভাবে জিগাইতে হইব। ওই যদি কিছু না জানে তাহলে ওরে দিয়া লাভ কি? বেতন দিয়া পয়সা কি হইব? কামলা খাটাবেন, সমস্যা কি? লিটন ভাই, আপনি একটু বাজারে যা চা খেয়ে আসেন, ভাই লগে আমার একটু প্রাইভেট কথা আছে। আলম ভাই, আমি আপনি চেয়ারম্যান ভাই এক আত্মা, আমার সামনে কোনো সমস্যা নাই। আরে বলো শাহ আলম, লিটন থাকলে কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে। না কইতেছিলাম, আজকে তো আপনার ব্যাংকে যাওয়ার কথা ছিল, সকালে তার সময় পেলেন না। ধর্মিয়া, এই 5-7 লাখ টাকার লেগে ব্যাংকে যেতে হয় নাকি? ওই মোহরিরে কয়ে দিছি, ওই বায়নাদলি লয়ে বলে লেখা, তুমি সই কইরা টাকাটা লয়ে যাও। আর একটা কাজ করো, মোহরিরে ফোন দাও, দেখো লেখা কত রয়েছে।
কিরে ছোট কাকা কি ফোন ধরছিল? ফোনে কথা হয়েছে, কাকা আইতেছে। বুঝলাম না কি শুরু করছে। যে কথা আছে না, বুড়া বয়সে বিমরতি ধরে, এটা চাক্ষুষ দেখতেছি। আজকে আর বিয়ার শখ মিটাই দিব। সোহাগ, তরুণ, তোরা একসাথে আমার এখানে কেন ডাকছস? চল দোকানে চল, চা খাইতে খাইতে কথা কম, চল। কাকা, ওই দিন আমারে আর জান্নাতরে আপনি কি কইলেন যে আপনার এই বয়সে বিয়ে করার কোনো শখ নাই, আপনি পরিবারে কত ভালোবাসেন। আর এখন হুনতাছে ভিন্ন কথা। আসলে ঘটনা সত্যি কোনটা একটু কইবেন? তুই কি শুনছস? আমি কেমনে কম? শুনলাম আপনি নাকি একটা বিয়ার পরিকল্পনা করতেছেন, সত্যটা কি? আমি এই বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাই না। তোদের যদি আর কোনো কথা না থাকে তাহলে আমি আল্লাহ হাফেজ, আমি দোকানে গেলাম, আমার দোকান খালি। কাকা, আপনি কথায় এড়ে চলে যেতেছেন, তার মানে ঝামেলা আছে। আর আমি আপনার লজ্জা করে না? এই বুড়া বয়সে এগুলা কি শুরু করছেন? আপনার বিয়ার যোগ্য একটা মাইয়া আছে, আশেপাশের লোকজন যদি জানে আপনার মাইয়ার বিয়ে আটকায় যাবো। কাকা, একটা কথা মাথায় রাখেন, আপনি যদি একামটা করেন তাহলে ঘর সংসার পরিবার সব হারাইবেন। আর আপনার দুই ভাই আপনার মায়েরা গ্যারাম ছাড়া করবো। কাকা, দোকান ছাড়া তো আপনার কিছু নাই। গ্রাম ছাড়া করলে তো আপনি কিছু কইরাও খাইতে পারবেন না, মানে রিক্সা চালাও তো খাইতে পারবেন না। বুকার দল কয় কি? আরে এখন ইঞ্জিন চালিত রিক্সা, ইঞ্জিন রিক্সা চালামু, সমস্যা কি? কাকার মাথা পুরোটাই গেছে। কাকা, মায়াটাকে সরি, আমি কইতে পারবো না। বুঝছি, সোজা আঙ্গুলে আপনার পেটের কথা বাইরে না, আপনারা পানিতে চুবায় আপনার মুখের কথা বাইর করুন। তরুণ ধর, মরহুম দাদার বদমাশ কি করো স্যার? আমার বাবা, আমার তো হাত ভাঙা। তোরা তুই মর বিয়ে মানুষ না। আচ্ছা ঠিক আছে স্যার, আমি কইতাছি। বাবা, ওই যে ঘটনা হয়েছে গিয়া, ওই যে ওইখানে আছে না। ওরে বাবা রে, কাকা। আমার মনে হয় কাকার মাথাটা আঙ্গুরি খাইছে। ঠিক কইছিস, চল। হ্যালো জবাবনি, আমি তো বিরাট বিপদের হাত থেকে কোন রকমে দৌড়াইয়া রক্ষা পাইছি। এত সলসাতুরি ঢং বাদ দিয়া ডাইরেক্ট ককি হইছে। তোমার কথা মতো 2 নম্বর বিয়ার অভিনয় করতে যাইয়া ফাইসা গেছি। তরুণ আর সোহাগ আমারে ছাই দিয়া ধরছিল। ছাই দিয়া ধরছে আর গলগলে সব সত্যি কথা কইয়া দিছো তুমি? আরে না না, আগে কিছুই কই নাই। তাতে ওরা সন্দেহ করতেছে আমার সাথে কোন বেটি সম্পর্ক আছে। নাম জানতে চাইছে, নাম কই নাই দেখে আমারে পানিতে চুবাইতে চাইছে। আমি কোন রকমে জানতে চাইছি। জবা বেগম, এখন আমি কি করুম? শুনো, মুখে তালা মেরে রাখো আর 2-4টা দিন একটু লাত্তি উষ্টার দাঁত চাপাইয়া সহ্য করো। তুমি যে আমারে কি বিপদে ফালাইলা। এই বয়সে আইসা 22 কাছে অপমান অপদস্থ হইতই গো। দেহ 5 লাখ টাকার বিষয়, একটু কষ্ট করে সহ্য করো। আচ্ছা জান্নাতের বাপ, তোমার বিয়ার কথা তোমার ভাইস্তারা জানলো কেমনে? আমি এটাই বুঝলাম না। আমার মনে হয় জান্নাত কিছু কইছে। হ, কইতে পারে। আর তুমি রাস্তায় রাস্তায় ঘুরো না, যাও দোকানে যাও। জান্নাত, আই জান্নাত। কি হইছে মা? কিছু লাগবো? আচ্ছা, তোর বাপে যাবার বিয়া করতে চাইছে, এসব বিষয় নিয়ে সোহাগার তরুণের কাছে কইছস কিছু তুই? হ্যাঁ কইছি, হেরা একদম আব্বারে বিয়া শখ মিটাই দিব। কেন কইছস? তোর বাপের ইজ্জতের দিকে তুই একটু চাইলি না? সোহাগার তরুণ রে কইস এসব বিষয় নিয়ে জানি আর বাড়াবাড়ি না করে। সোহাগার তরুণ তোর বাপের দৌড়ানি দিয়া পানিতে ফালাইতে চাইছিল। আম্মা, তুমি কি পাগল হয়ে গেছো? আব্বারে যেমনি হোক আটকাইতেই হইব। তুমি কোনো চিন্তা করো না, সোহাগ ভাই আর তরুণ ভাই যা করব সব গোপনে। যাই হোক, তোমার শরীরটা এখন কেমন? ভালো। আচ্ছা ঠিক আছে, আমি এখন তাহলে যাই। আঙ্গুরি ফুপু, ফুপু বাড়িতে আছেন নাকি? আরে ভাইস্তারা, তোমরা আমার বাড়িতে কোনো বিশেষ দরকার? ফুপু, আপনার জন্য আমরা কি না করছি। আপনার মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে বাবর আলীর সাথে আমরা শত্রুতা করছি, আর কয়েক মাসের ব্যবধানে আপনি এসব ভুলে গেলেন। আরে বাবা, আমি কি করছি? তোমরা আমারে কেন দুষতাছো? আমি তো বুঝতেছি না।
আপনার এত উপকার করার পরেও আপনি আবার ছোট কাকার লগে লটর পটর শুরু করছেন। কি চান আপনি? দেহ বাবারা, আঙ্গুরি মানুষটা খারাপ হইতে পারে কিন্তু বেইমান না। আর তোমাকে কে কইছে আমার জহির ভাইয়ের লগে লটর পটর? জহির ভাইয়ের লগে আমার কথা পর্যন্ত হয় না। কাকার সাথে আপনি কিছু নাই? তাহলে কাকা কার সাথে প্রেম করে? কাকা কারে বিয়ে করতে চাই? সেইটা তোমাকে কাকারে গিয়া জিগাও, কিন্তু আমি সত্যি কইতাছি আমার লগে জহির ভাইয়ের কিছু নাই। কাকারা জিগাইছি, হ্যাঁ বারবার পিছলে যায়। আমরা তো ভাবছি যে আপনার লগে আসলে কিছু চলতেছে, আর এই নিয়ে বাড়িতে অনেক অশান্তি চলতেছে। তোমরা যদি চাও আমি একটা বুদ্ধি দিতে পারি। তোমরা গিয়া জহির ভাইয়ের কর্মচারী রাশেদরে ধরো। জহির ভাই কোনো আকাম করলে রাশেদ অবশ্যই কিছু না কিছু জানো। পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। আসি, তোরা চল। সোহাগ করো, নারকেল নাড়ু বানাইছি, খাইয়া যাও। সময় নাই। আসসালামু আলাইকুম লতিফ ভাই। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার মহেশ, তুমি এই সময় হঠাৎ আমার বাড়িতে? কি চাও? এইটা কেমন কথা বললেন লতিফ ভাই? আপনার বাড়িতে কি চাই মানে? অনেকদিন হয় দেখা হয় না, তাই দেখা করতে চলে আসলাম। কেমন আছেন লতিফ ভাই? আছি। কি বলতে চাও তাড়াতাড়ি বলো, আমার আবার এখনই যাইতে হইব। এই মাত্রই তো আসলেন, এখনই চলে যাইবেন? আমি বাড়িতে ছোট্ট একটা কাজে আসছি, দাঁড়ানোর সময় নাই। কি কইতে চাও তাড়াতাড়ি কও। আমার কথাটা রাখেন, তরুণ আর খুশির বিয়াটা দিয়া দেন, জানাত কিছুই করতে পারবো না। ওই মেয়ে, আমি তোমাদেরকে কেমনে কইলে বুঝবা? তোমরা বাপ ছেলে মিলে কেন বারবার আমার কাছে আসতেছো? আরে মেয়ে, আমারে তো বিরক্ত করে মারতাছো। সহজ কথা বোঝো না? সহজ কথা কানে যায় না? তোমারে তো আমি বুদ্ধিমান মনে করতাম, এখন তো দেখতেছি তুমি পুরাই ব্যাক করো। শুধু তুমি না, তোমার পুরো ফ্যামিলি ব্যাক খোলা ফালতু। এই লতিফ ভাই, মুখের ভাষা ঠিক করেন, ব্যবহার ভালো করেন। ছেলের বিয়ার কথা কইতে আইছি, অরুণ আবার ভিক্ষা চাইতে আসি নাই। ওই মিয়া, আমার টাকা দিয়া বড় লোক হওয়ার স্বপ্ন দেখতেছো, আবার মুখে বড় বড় কথা। আব্বা আপনি থামেন, কাকা আপনি চলে যান। ভাইজান রাগ পানি করেন, আর বাড়িতে আসা মেহমানের লাগে কেউ এরকম করে না। আরে তুই জানোস না, এই ব্যাককল আর ব্যাককলের বড় বাইরে আমি মানা করে দিছি যে তাদের ছেলের সাথে আমার মেয়ের বিয়া দেবো না। তারপরও আমার পিছনে আঠার মতো লাগে আছে, আমার জ্বালায় মারতাছে। ঠিক আছে, আমি আর আসবো না, কিন্তু আপনার ব্যবহারটা ভালো লাগলো না। আমারে যা খুশি বলেন, আমার পরিবার নিয়ে উল্টাপাল্টা কথা বলা আপনার ঠিক হয় নাই। ছেলের আমি আপনার চেয়ে ধনী বেটার মেয়ের সাথে বিয়া দেব, আনমেরিড মেয়ের সাথে বিয়া দেব। এই মহেশ, খবরদার আমার মেয়ের নিয়ে যদি আরেকটা বাজে কথা কস, তাহলে তোর জিব্বা আমি টাইনা ছিঁড়ে ফেলাম। যা বাক। আর যাওয়ার আগে একটা কথা শুনে যা, আমি তোর কাছে 5 লক্ষ টাকা পাও না। আগামী 15 দিনের মধ্যে তুই 5 লক্ষ টাকা পরিশোধ করবি, আর তা না হলে জেলের ঘানি টানার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকিস। আর রাশেদ, কই আছিস তুই? আচ্ছা, একটু পুকুর পাড়ে আইতে পারবি? কয়েকটা টিকটক ভিডিও বানাবো তো, তোর দিয়া বানাইতাম, কারণ তুই তো আবার এগুলো ভালো পারস। আচ্ছা ঠিক আছে, শোন কাকারে কিন্তু কইস না আবার। হ্যাঁ আচ্ছা, আইতাছে। আসসালামু আলাইকুম ভাইজানেরা, দুইজনে একসাথে আমারে ডাকছেন। সত্যি সত্যি কি টিকটক ভিডিও বানাবেন নাকি আবার আমারে বানাইবেন? ওয়ালাইকুম আসসালাম। তোর মাথায় বুদ্ধি আছে? গত 7 দিনে কি কি পাপ কাজ করছস কত? ভাইজানেরা, হঠাৎ করে পাপের কথা কইতেছেন। আমার জানা মতে তো আমি কোনো পাপ করি নাই। আহা রাশেদ, মিথ্যা কথা কইতে হয় না, মিথ্যা কথা কওয়া মহাপাপ। এখন আমরা দুইজন তোরে যা যা জিগামু সব কি সত্যি কথা কবি, নাহলে কিন্তু ঘাড়ামু তোরে। বুঝছি, আজকে মনে হয় কপালে অনেক দুঃখ আছে। সমস্যা নাই ভাইজান, যা জিগাবেন জিগান। তুই গতকাল কাকিরে কইছস কাকাই প্রেম করে, মোবাইলে কথা কইতে কইতে হাসে? কাকায় নাকি কথা কইতে কইতে তার হুশ থাকে না, হাসতে হাসতে খেতে নাই মাজায়। ঘটনাটা কি? কাকা কার লগে প্রেম করে? কত বাড়ি কই, ঠিকানা কি? ভাইজান গতকাল যা যা কইছি সব মিথ্যা কথা কইছি, বানায় কইছি। কাকা কারোর সাথে কোনো প্রেম করে না, আর ধান খেতে আলু খেতে যাওয়া তো প্রশ্নই আসে না। ওরে পাপিরে, এতগুলা কথা কাকিরে বানায় বানায় কেন কইছস? দেখ ভাইজান 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 ভাইজানেরা মাইরেন না, যাহা বলিব সত্য বলিব,
একটা কথাও মিথ্যা বলিব না। আমি যা যা কইছি সব ছোট কাকের শিখাই না কথা। ছোট কাকে আমার যা যা শিখাই দিছে আমি তাই তাই করছি। ইচ্ছা করে কাকার নামে বদনাম করছি, আর এটা কাকাও জানে। ছোট কাকার নিজের নামে বদনাম করাইতেছে, আবার কাকি এই বদনাম ছড়াইতেছে, এটা কেন করতেছে? সেটা তো আমারও প্রশ্ন। আপনারা যদি জানেন তাহলে আমারও জানান। ভাইজানারা, আমি কি তাহলে এখন যাইতে পারি? তরুণ, বলো কি বলবো? ছোট কাকার বিয়ে করার বিষয়টা আংশে উন্মোচন করতে পারছি। রিয়েলি তরুণ, আব্বা কি সত্যি সত্যি এমন কিছু করার কথা ভাবছে? না, সব মিথ্যা, সব নাটক। ছোট কাকাকে মিলা এসব নাটক করতেছে। মানে তরুণ, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। মানে হইতেছে ছোট কাকার সাথে কোনো মহিলার প্রেম নাই, ছোট কাকাকে মিলা এসব নাটক করতেছে। ও মাই গড! তরুণ, তুমি শিওর? হ্যাঁ, আমি শিওর। এই বিষয় সোহাগও জানে। তোমার যদি বিশ্বাস না হয় তুমি সোহাগকে জিজ্ঞেস করো। কিন্তু আব্বা কেন নিজের ঘাড়ে বদনাম নিবে, আর আম্মাই বা কেন আব্বার নামে বদনাম রটাচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। আই গেস তোমাকে বিয়েতে চাপ দেওয়ার জন্য এসব করতেছে। রাইট। আর এই জন্যই আম্মা বারবার বলছে আমার বিয়ে হয়ে গেলে সে নিশ্চিন্ত হবে। তারপর আব্বা কি করলো না করলো তাতে তার কিচ্ছু যায় আসে না। এবার আমার কাছে সবকিছু পরিষ্কার। প্ল্যানটা ছোট কাকাকে মিলাই করছে। আই কান্ট বিলিভ ইট। আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। আম্মা, কেমন আছো? আর থাক আরে মা, অসুখ তো আমার শরীরে না, অসুখ তো আমার মন। তোর একটা গতি যদি করতে পারতাম তাহলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতাম। আচ্ছা বুঝছি, আমারে বিয়া না দিয়া তুমি সুস্থ হইতাছো না। ডাক্তার কইছে আমি যদি টেনশন করা বাদ দিয়ে দিই তাহলে আমি এমনি সুস্থ হয়ে যাব। আর আমার টেনশন তো সব তুই। তোর এলেই তো আমি টেনশন করি। তোর একটা গতি হইলে আমার মনের যত অশান্তি সব দূর হয়ে যাইব, আমি সুস্থ হয়ে যাব। তাইলে বিয়াটা কইরেই ফেলাই, কি কও আম্মা? সত্যি কইতাছস? তুই বিয়া করবি? তাইলে সফল রাইতে কই? সফল আর 2-3 দিন আছে বাংলাদেশে। আরে পোলারে তোর শোকে বিয়াও করে নাই। আম্মা, তুমি সফলরে যাইতে দাও। আমি চিন্তা করছি জীবনে আর কোনোদিন বিয়েই করবো না। আব্বা যদি বিয়ে করতে চায় তাহলে তুমি তারে করতে দাও। তোমারে সারা জীবন আমি দেখে রাখবো, তোমার দায়িত্ব আমার। হায় হায়, তুই এগুলা কি কইতাছস? তুই কি পাগল হয়ে গেছস? আচ্ছা ঠিক আছে, তোর বিয়া করা লাগবে না। তরুণের বিয়াটা তুই আটকাইস না। তরুণের বিয়া আটকায় তোর কি লাভ ক? তো আমি এখন কি করব? কাল চল খুশি গো বাড়িতে যাই। খুশি গো বাড়িতে যাই, খুশির বাপের কাছে কবি তরুণ আর খুশির বিয়াতে তোর কোনো আপত্তি নেই। মারে, তুই তো তোর বাপের বিয়ার অনুমতি দিছস, তরুণের বিয়ার অনুমতিটাও দি। তরুণ বিয়া করলে আমার এমনি কোনো আপত্তি নেই, কিন্তু আম্মা তরুণ তো খুশিরে পছন্দ করে বিয়া করতেছে না। তরুণ বিয়া করতেছে খুশির বাপের টাকারে। আমি চাই না তরুণ টাকার কাছে বিক্রি হয়ে যাক, বুঝতে পারছো? মারে, তুই আমার লগে খালি খুশি গো বাড়িতে কালকে চল, তোর আর কিছু করা লাগবো না। এটা সম্ভব না আম্মা, সরি। আব্বা, আমাকে ডাকছো? সেই বিকালে তোরে ডাকছি, এই তোর আসার সময় হইল। সে 3টা বাজে বাড়ি আইসো শুনছি। এতক্ষণ কই আছিলি? সোহাগের সাথে বাজারে গেছিলাম। কেন, কি হয়েছে আব্বা? আম্মা, খুশির আব্বা তোর আব্বারে চরম অপমান করছে। আমাকে বেক্কেল ফ্যামিলি কইছে, শেষরা কইছে, তোর বড় কাকারও গালিগালাজ করছে। মানে আব্বা তুমি খুশিদের বাড়িতে গেছিলা? কিন্তু কেন গেছিলা? কইতে গেছি তোকে বিয়াটা দিতে চাই। বিয়াটা একবার হয়ে গেলে আর কেউ কিচ্ছু করতে পারবো না। অভয় দিতে গেছি, কিন্তু লতিফ ভাই গাল ভরে অপমান করলো। তুমি কেন গেছো?
তুমি যাওয়ার আগে আমার জিজ্ঞেস করে যাইতা। তুমি ভুল করছো আব্বা। তুই আমার ভুল ধরলি, আমার দোষ ধরলি? আমি কি মিষ্টি খাইতে গেছি, পোলাও গোস্ত খাইতে গেছি? গেছি কার জন্য? তোর জন্য। এখন যার জন্য করি চুরি সেই কয় চোর। এতদিন ধরে তোর বাপে গেছে, তোর অনুমতি দরকার হয় নাই, আর এখন তোর বলে দিতে হইব? না, আমি সেটা বলতেছি না, পরিস্থিতি সম্পর্কে বুঝতে হবে। আমি পরিস্থিতি সম্পর্কে জানি, তা আমাকে একবার জিজ্ঞেস করে গেলে এমন অপমানিত হইতে হতো না। তোর বাপের অপমান করছে, তুই কিছু কবি না? ঠিক আছে, কিছু কইস না। ভাগ্য ভালো যা কর মুখে কইছি। আমি তো ভাবছিলাম গায়ে হাত তুলবো, বড় বাসা ভাইচা গেছি। আব্বা, আই এম সরি, আমার মাফ করে দাও। আব্বা, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও। আব্বা, সোহাগ, এই সোহাগ, ঘরে আসোস? কি হয়েছে? মন মেজাজ খারাপ নাকি? লতিফ আঙ্কেল আমার আব্বারে আর বড় কাকারে অনেক গালাগালি করছে, আমাদের পরিবার নিয়ে বাজে কথা কইছে। পরিবার নিয়ে বাজে কথা কইছে? চল এখন যাবো, যা কর সামনে সামনে করবো। চল ল, আমিও যাবো। লজ্জার আজকে খবরই আছে। মহেশ, লাঠি ল। খবরদার, এই রাইতে যাওন যাব না। মা, তুমি যেরকম ভাবতাছো ওরকম কোনো ঝামেলা মারপিট কোনো কিছু করুম না। খালি জিগামুজি এমন কথাটা কেন কইছে না রে? নিশ্চয়ই মহেশ এমন কিছু কইছে যার কারণে অনেক আজে বাজে কথা কইছে লতিফ ভাই। মহেশ, তুমিই কও কি হইছে? এমনি এমনি তো কেউ বকাবাজি করে না। ভাবি, সেই কারণেই যাই বলি, লতিফ ভাই আমার ঘরে ব্যাকল গইতে পারে? পয়েন্টটা সময় যে মিয়া, তুমি কি বলছো সেটা বলো, আর তুমি লতিফ ভাইয়ের বাড়িতে কেন গেছো সেটাও বলো। তারপরে লতিফ ভাইরে দৌড়ুম না মারুম সেই বিবেচনা। বুঝছি, কারো যাওয়া লাগবো না। তরুণ, তুই আর আমি যাবো, চল। খবরদার সোহাগ, তুই যাবি না। মা, যাইতেছে যাইতে দাও, বেশি ঝামেলা হইব না। এই কথা কেন কইছে এটা শুনতে হইব না। তরুণ, না আমার ছেলের যদি কিছু হয় তোমার খবর আছে মাইজা মিয়া। আমার ছেলের উস্কাইছো তোমরা। বড় ভাবি, আমার পোলার কিছু হলে তোমাকে ছাড়বো না। সোহাগ না গেলে তরুণে যাইতো না। এই মহেশ, তুই সব গ্যাঞ্জাম লাগাইছস। তুই একটা মিচকা শয়তান। কি আমারে মিচকা শয়তান কইছো? তোমার আজকে আমি লতিফ আঙ্কেল, লতিফ আঙ্কেল বাড়িতে আছেন? কি ব্যাপার সোহাগ, তরুণ, তোমরা এত রাইতে আমার বাড়িতে কি চাও? লতিফ কাকা, আপনি মাইজা কাকারা কি কইছেন? আমি কি বলছি তোমার কাকে বলে নাই? আপনি আমার পরিবার নিয়ে বাজে কথা কইছেন। আমার আব্বার বড় কাকারে গালাগালি করছেন। তরুণ, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাইতাছি। তুমি আমাদের বাসায় এসে আমার আব্বার বিচার করতে আসছো? কত বড় সাহস আমার সাথে লাগতে আইছে? সব দোষ হইছে এই মজ্জার। এই বড় ভাবি, ফালতু কথা কইও না। আব্বা যদি মহেশ আঙ্কেলের অপমান না করতো তাহলে তার এই ঘটনাটা ঘটতো না। ভাইজানকে ওপরে ডাইকা নিয়ে আইছিল, ওরাই তো আইসা ভাইজানের লগে বেয়াদবি করছে। আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি। এই লতা, ঘুমায় গেছো? জানালাটা একটু খুলো। কেন বারবার
নাকি বেঁচে থাকা। কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় পড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার। She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the flame, she's the power, she's the light. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার। সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার। She's the fighter, she's the flame, she's the power, she's the light.